স্যার শুনতে পাচ্ছি। আমরা মানে কয়েকজন গত পরীক্ষাটা মিস করেছিলাম স্যার, এদের জন্য কি আর কোনো সুযোগ আছে স্যার? এই কেন মিস হয়েছিল? স্যার আমার মিস হয়েছিল যে স্যার আপনি জানেন মনে হয়, আমি জিগাতলায় স্যার সেদিন সারাদিন কারেন্ট ছিল না স্যার। স্যার আমি ক্লাস একটাও মিস করি নাই, কিন্তু সেদিন আপনার এক্সামের দিনে ওরকম হলো। আর আমার স্যার ফোনটা দিয়ে, আমার ফোনও তো ভালো না, তো স্যার ওই ক্লাসে জয়েন করা যায় না। আচ্ছা, তুমি কি বলতেছো? এরকম কে আছে? সোহেল রানা স্যার। সোহেল রানা কারেন্টের জন্য যারা দিতে পারে নাই তাই সেটা ঠিক আছে, কিন্তু ইগোর জন্য যারা দিতে পারে নাই ওরা আমার ক্লাস করার দরকার নাই। এটা প্রাইমারি স্কুল না, ঠিক আছে? আমি অ্যাজ এ টিচার যখন যেভাবে চাবো সেভাবে ক্লাস হবে। ইউনিভার্সিটি পড়তে আসছে তার করে আমার ক্লাস নিতে হবে। যাদের ইলেকট্রিসিটির প্রবলেম ছিল তারা ক্লাস দিতে পারতো, আর অন্য কেউ যদি যাদের ইগোর প্রবলেম আছে তারা কোনো ক্লাস আমার স্যার আমার অন্য কোনো প্রবলেম নাই স্যার, আমার ইলেকট্রিসিটির প্রবলেম ছিল সেই দিন। ইন্দিরা গার্ডেনে পড়তে কয়জন আছো তোমরা এইভাবে আমাকে জানাও। স্যার আমি আছি স্যার। জয়েন করছে এই তোমাদের সিআর? সিআর কি জয়েন করছে? সিআরের ওখানে হলো আজকে নাকি বিদ্যুৎ নাই, ইলেকট্রিসিটি প্রবলেম, এই জন্য হলো গতকাল বলে। তোমরা কয়জন আছো যারা ওদিনকে মিস করছো ইলেকট্রিসিটির জন্য? স্যার আমাদেরও কারেন্ট ছিল না স্যার। আচ্ছা, তোমরা ওই চ্যাট বলে দাও কে আছো, আমি দেখতেছি, বা ওই ক্লাসরুমে বলে দাও কে আছো, এবং প্রত্যেকে বলবা যারটা শেষে বলবা স্যার আমি ইলেকট্রিসিটির জন্য মিস করছি, তাদের টাইম আলাদা করে নেব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে মানে এখন আমি তাহলে পরীক্ষা নিব না, নিব হচ্ছে তাহলে নেক্সট ডেতে, বা তোমাদের আলাদা করে আমি একসময় পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে? যারা নিতে পারো নাই আমাকে ক্লাসরুমে কমেন্ট করে জানাবা যে কি কারণে তুমি দিতে পারো না পরীক্ষা। ঠিক আছে স্যার। আর আমি সবাইকে বলি এটা কিন্ডারগার্টেন না, এটা ইউনিভার্সিটি লেভেল, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আমরা যেভাবে পড়াশোনা করে আসছি তোমরা ওইভাবে পড়াশোনা করবা। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাদের এই ব্যাচের মধ্যে সাহস কোনো ব্যাচেরই হয় নাই।
তোমাদের সবচেয়ে মোস্ট জুনিয়র একটা ব্যাচ। তোমরা আবার সেটাকে এক্সপোজ করতে যাও না। আচ্ছা, ডাটা সিস্টেম বলতে আমরা আসলে যেটা বুঝি যে স্ট্রাকচারাল অর্গানাইজড ডাটা, যেভাবে আমরা যদি ডাটাকে ম্যানেজ করতে যাই, আমরা ডাটাকে যদি খুঁজতে যাই, ডাটাকে যদি সাজাতে যাই, সেটাকে একটা অর্গানাইজ ওয়েতে আমরা সাজাবো। এবং এটা একটা অনেক বড় ধরনের ডাটা। আমরা যদি অনেকগুলি ডাটা এক জায়গায় রাখি, এই ডাটাগুলিকে যদি আমরা খুঁজতে চাই, জানতে চাই, তাহলে এই ডাটাগুলিকে আমরা কিভাবে খুঁজবো, কিভাবে দেখবো, এটার জন্য একটা ওয়ে বা সিস্টেম জানা দরকার। এবং এই ডাটাগুলির মধ্যে যদি কারো রিলেশন থাকে, রিলেশনগুলি আমি কিভাবে আইডেন্টিফাই করব, এর জন্য একটা ডাটা স্টোরেজ সিস্টেম, একটা অর্গানাইজিং সিস্টেম, একটা স্ট্রাকচারাল সিস্টেম আমাদের জরুরি। ধরো যদি তোমাদের এডমিশনের জন্য যদি তোমরা আবেদন করো, ঠিক আছে, তো এডমিশনের জন্য সবাই নর্মালি আবেদন করলাম, আমি জাস্ট খাতা কলম উঠাই রাখলাম, কিন্তু অনেকগুলি ডাটা ওখানে চলে আসলো। কিন্তু আমি যদি খুঁজতে যাই যে অমুক কে, বা শরীয়তপুর থেকে কে আসছে, বা অমুক কলেজ থেকে কে আসছে, বা হচ্ছে যে, তাহলে কিন্তু আমি পারবো না। তো সো ডাটাটাকে আমার স্ট্রাকচার করতে হবে, যে আমি মানে ফাইন্ড আউট করলেই আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারি। সো এই যে ফাইন্ড আউট করার সিস্টেম বা ডাটাগুলোকে খোঁজার বিষয়, এটা কি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাগুলি আসলে মানে আমরা একটা হচ্ছে কি তুমি ফ্ল্যাট ডাটা হিসেবে করতে পারো, আর একটা হচ্ছে রিলেশনাল ডাটা তৈরি করতে পারো। ফ্ল্যাট ডাটা মানে কি? ফ্ল্যাট ডাটা ধরো যে আমরা একটা ডাটাবেস স্ট্রাকচার, এই যে এটা এটা ধরো একটা ফ্ল্যাট ডাটা। আমি জানি এটা রিলেশনাল ডাটা, কিন্তু জাস্ট তুলনা দেওয়ার জন্য বললাম যে এরকম যদি একটা টেবিল হয়, যে নাম, বাবার নাম, অ্যাড্রেস, সিটি, দ্যাটস ইট, আর এগুলো কিছু নাই। তো চারটা এগুলো চেষ্টা মানে একদম ফ্ল্যাট ডাটা, এর মধ্যে কোনো রিলেশনাল নাই। বাট আমি যদি রিলেশনাল খুঁজতে যাই, যে অনেকগুলি ডাটা থাকবে সেখানে, এই যে এখানে আমার একটা রিলেশন, এটার সাথে রিলেশন, এটার সাথে একটা রিলেশন, এমপ্লয়ার রিলেশন, ডিজার আইডি রিলেশন। তো এই যে প্রত্যেকটার সাথে যে আমি যদি এখানে প্রাইমারি কি করে কোনটা দিয়ে সার্চ দেই, তো বাকি যেগুলো আছে সব ইনফরমেশন আমার চলে আসবে। যদি এক্ষেত্রে আমি কাস্টমার আইডি বা এমপ্লয়ি আইডি প্রাইমারি আইডি হিসাবে বিবেচনা করি, তাহলে কারো প্রাইমারি আইডি হিসাবে খুঁজলেই কিন্তু আমি তার টোটাল ইনফরমেশন পেয়ে যাব নাকি। তো আমার ডাটাবেসটা হচ্ছে মূলত যে আমার এমন একটা সিস্টেম যেটা দিয়ে আমি টোটাল ডাটাকে অর্গানাইজ করতে পারি এবং ডেসক্রাইব করতে পারি। আচ্ছা, ডাটাবেস স্ট্রাকচার হচ্ছে যে আমার নর্মালি ধরো এটা একটা এক্সেল প্ল্যাটফর্ম, এখানে একটা এক্সেল এর মধ্যে আছে। তো এখানে কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল, রিজন। মানে আমি ধরো একটা অনলাইন ফর্ম আসছে, সেই অনলাইন ফর্মে ডাটাগুলি দিয়ে দিলাম, আপনার নাম কি, পিতার নাম কি, কোথায় চাকরি করেন, অ্যাড্রেস কি, বাসা কোথায়, ঠিক আছে, সবগুলো ইনফরমেশন আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার এখানে হেডিংটা কি কি, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, অ্যাড্রেস, সিটি, স্টেট, ঠিক আছে। এই যে এখানে এই উপরে যেগুলি আছে, সেখানে হচ্ছে এগুলির নাম কি আমার ফিল্ড নেম নাকি? উপরে যেগুলো জি আছে স্যার। সেগুলো হচ্ছে আমার ফিল্ড নেম। আচ্ছা, এবার কলামে, একটা কলামে যা আছে সেটা হচ্ছে আমার একটা ফিল্ড। উপরে গুলি হচ্ছে আমার ফিল্ড নেম, আর একটা কলামে আমার যা আছে সেটা হচ্ছে ফিল্ড। তো ফিল্ডের মধ্যে আমার কি আছে, যেমন আমি একটা কলামের কথা চিন্তা করব, একটা কলাম। আর রেকর্ড কি? একটা রো, মানে একজন ইন্ডিভিজুয়াল এন্টিটি বা ইন্ডিভিজুয়ালদের ইনফরমেশন, টোটাল ইনফরমেশন, ঠিক আছে। আমার মাউসের কার্সার দেখতে পাচ্ছ মনে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিল্ড নেম, এটা হচ্ছে একটা ফিল্ড কলাম, এবং হচ্ছে এই যে রো যেটা আছে সেটা হচ্ছে আমার একটা রেকর্ড, ইউজুয়াল এন্টিটি। তো
টেবিলের ডিসক্রিপশন বলতেছে এখানে যে আসলে ফিল্ডটা কি। তো আমরা এখানে ফিল্ড বলতে বোঝাচ্ছি যে মানে তোমার মানে এক একটা ডেসক্রিপশন তুমি যে লিখবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, অ্যাড্রেস, সিটি, স্টেট, এগুলোকে বলতেছি আমি ফিল্ড নেম। এবং এটাতে হচ্ছে যে তোমার আসলে বেসিক্যালি কোনো কিছু ডাটা নাই, এখানে শুধু তোমার হেডারটা দেয়া আছে, ঠিক আছে? শুধু হেডারটার আলোকে আমি এই আমার ইনফরমেশন গুলি বসে যাবে। হয়তো আমি এভাবে নিচ্ছি না, নিচ্ছি একটা ফর্মের মাধ্যমে, কিন্তু ডাটাবেজে সে এভাবে আমার মানে সে এভাবে আমি এক্সেলে যদি কনভার্ট করে নেই তাহলে এভাবে দেখা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে রেকর্ড। রেকর্ড হচ্ছে একটা ফুল সেট ফিল্ড। মানে ফুল সেট ফিল্ড কি হবে? একটা ফুল সেট ফিল্ড এই যে টোটাল ফিল্ড, এই যে রেকর্ড, এই যে পার্পল কালারের দেয়া, এটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের টোটাল ইনফরমেশন। আচ্ছা, টেবিল। এটা টেবিলটা হচ্ছে যে আমরা এই যেটা দেখলাম, এটা একটা টেবিল। এটা কি? একটা টেবিল। আচ্ছা, এই টেবিলের আন্ডারে যদি আমরা ধরি এটা এটা ধরি, যদি ফ্ল্যাট ডাটা ধরি তাহলে এটা আমার একটা টেবিল। বাট এটা যদি আমি রিলেশনাল ধরি সেক্ষেত্রে আমার অনেকগুলো টেবিল হইতে পারে এখানে। সেটা তো আমি জানি না আসলে এটা আমার কয়টা টেবিল করা আছে। এটা তো ধরো টেবিল আকারে আমি ক্রিয়েট করি নাই। তো আমি যদি এই যে এখানে চিন্তা করি, এখানে কয়টা টেবিল আছে আমার? এখানে আমার কয়টা টেবিল আছে? হ্যাঁ, এখানে হচ্ছে আমার 5টা টেবিল আছে। আচ্ছা, ডাটাবেজ আসলে মানে টেবিল হচ্ছে কালেকশন অফ রেকর্ডস। মানে একটা টেবিলে অনেকগুলি রেকর্ডস থাকবে এবং ডাটাবেজ আসলে মানে থাউজেন্ডস অফ টেবিল থাকবে একটা ডাটাবেজে। তোমরা যখন এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়বা বা ল্যাব পড়বা তখন এটা আসলে ডিটেলস অনেক কিছু দেওয়া আছে, বেসিক কনসেপ্ট না। আচ্ছা, একটা ফর্মের মাধ্যমে আমরা আসলে ডাটাবেজে এই ইনফরমেশন গুলি ফিল আপ করতে পারি। যেমন হচ্ছে যে ধরো তোমরা যাবে এডমিশন নিছো, যে ফর্মটা ফিল আপ করছো ওটার পিছনে ব্যাকএন্ডে একটা ডাটাবেজ আছে। তোমাদের সব ইনফরমেশন গুলো এটা ডাটাবেজে তোমার ডাটাবেজে থাকে এবং ওটা থেকে আমরা ভিউ বা চেঞ্জ করতে পারি। আচ্ছা, ধরো তোমরা সবাই অ্যাপ্লিকেশন করলা অনলাইনে, করার পরে আমাদের কাছে ডাটাবেজে সব তোমাদের সব ইনফরমেশন গুলো আসলো। তো আমরা চাইলে এটাকে রিপোর্ট জেনারেট করতে পারি না? তো ওটা থেকে যে আমি চাইলে রিপোর্ট জেনারেট করতে পারি বিভিন্ন আঙ্গিকে। যে আমি দেখতে পারি যে সায়েন্সে যে কাদের হচ্ছে জিপি 5 ছিল সেটা একটা রিপোর্ট প্রডিউস করতে পারি, বা আমি আলাদা আলাদা কোয়ারি করে আমি রিপোর্ট প্রডিউস করতে পারি। এটাকে মানে ডাটাবেস থেকে আলাদা করে নিয়ে মানে ডাউনলোড করে ওটাকে রিপোর্ট করে রিপোর্ট জেনারেট করে ওটাকে ডাউনলোড করে আমি প্রিন্ট আউট করতে পারি। টোটাল জিনিসটাকে স্পেসিফিক ফিল্ড অনুযায়ী সামারাইজ করতে পারি। তো যেটা বলছিলাম হচ্ছে ফ্ল্যাট টাইপ ডাটা। ফ্ল্যাট টাইপ ডাটা হচ্ছে যে শুধুমাত্র একটা টেবিলে থাকবে, একটা টেবিলে থাকবে। আমরা যদি এটাকে এটা এটাতে যদি আমরা একটা ফ্ল্যাট ডাটা ধরি, এটা আমার একটা টেবিল, টোটালটা আমার একটা টেবিল, ঠিক আছে? টোটালটা আমার একটা টেবিল। আচ্ছা, যদি মাল্টিপল টেবিল হয় তাহলে এটা কিন্তু আসলে আলাদা আলাদা ফাইল করতে হবে, আলাদা আলাদা ফাইল। তো এটার ক্ষেত্রে আসলে কি হয় যে মানে যদি আমার ডাটাবেস করার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আমি যাতে মানে আমার রিডান্ডেন্সি না থাকে, মানে একই কথা না আসে, ঠিক আছে? যেমন আমি মশিউর রহমান, আমার ইনফরমেশন এক জায়গায় আছে, আবার গিয়ে আরেক ফিল্ডে আছে, আরেক টেবিলে আছে, দরকার নাই। আমার টেবিলে যদি একটাই মানে আমার ইনফরমেশন যদি এক জায়গাতেই থাকে, সেখানে যদি আমার এমপ্লয়ি আইডি বা আমার ন্যাশনাল আইডি এনআইডি দিয়ে আমাকে সার্চ করা হয়, তোমার তোমার ওখানেও যদি একটা এনআইডি থাকে ওইটার সাথে রিলেশন করে আমরা ওই এনআইডি দিয়ে সার্চ দিলে আমরা পেয়ে যাবো যে কার ইনফরমেশন কি। সেক্ষেত্রে কিন্তু আমার আসলে বা রিডান্ডেন্সি হওয়ার সুযোগ নাই। বাট এই ক্ষেত্রে ফ্ল্যাট ডেটার ক্ষেত্রে প্রত্যেকে আলাদা করতে হবে। তো সেক্ষেত্রে রিডান্ডেন্সি হইতে পারে, এটা আসলে ডিস্ক স্পেস ওয়াস্ট, এই টাইপের ইনফরমেশন আসলে ম্যানেজ করা অনেক টাফ। এটা সম্ভব মাত্র অল্প কিছু ফিল্ড নিয়ে অল্প কিছু ইনফরমেশন শো করতে পারি। বাট সেক্ষেত্রে হচ্ছে যে ভেরিয়েন্ট কোনো ইনফরমেশন যদি না থাকে।
আচ্ছা, রিলেশনাল ডাটাবেস যেটা আমরা সবসময় ইউজ করি, যেমন এটা মানে মানে মোর দেন টু টেবিলের সাথে সংযোগ করে এটা তৈরি করা হয়। এবং যখন আসলে এটাকে মূলত যখন একটা কমন দুইটা টেবিলের মধ্যে মানে রিলেশন এস্টাবলিশ করার জন্য একটা রিলেশনশিপ দরকার। এই রিলেশনশিপটা হচ্ছে একটা কমন ফিল্ড দরকার হয়, ঠিক আছে? এই কমন ফিল্ডের মাধ্যমে আমরা এই টেবিলেও ঢুকতে পারি, ওই টেবিলেও ঢুকতে পারি। যেমন আমরা যদি বলি এখানে এই ফিগারটা দেখো, যদি বলি আমরা আমি এটাকে আলাদা করে ফেললাম, তো এটাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, যার মাধ্যমে প্রত্যেকটা এন্টিটিকে আমি আলাদা করতে পারি, হ্যাঁ, এবং সে তার মধ্যে রিলেশন তৈরি করতে পারি। তো আমরা যদি এটা ফার্স্ট যে কাস্টমার, এসএসএন, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, এটা হচ্ছে একজন মানে কাস্টমারের ইনফরমেশন। আর এইভাবে সে বিভিন্ন জায়গাতে কানেক্টেড থাকে, কানেক্টেড থেকে সে এক জায়গা থেকে ইনফরমেশনটা আমি প্রডিউস করতে পারি। এখন যদি আমি কাস্টমার আইডি বলি যে আমার কাস্টমার আইডি হচ্ছে গিয়া 1106, এর সাথে তোমাদেরও আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলি আছে, শুধু কাস্টমার আইডি না, এর সাথে অনেক ধরনের ইনফরমেশন, অনেক ধরনের টেবিল জড়িত। সেক্ষেত্রে যদি কাস্টমার আইডি দিয়ে আমি খুঁজি, তাহলে শুধু এই কাস্টমার আইডির এগেনস্টে আমি সকল ইনফরমেশন পেয়ে যাব। এখন এই কাস্টমার আইডি তো সব জায়গায় বসানোর দরকার নাই, এক জায়গায় থাকলেই তো হবে। কিন্তু যেটা প্রাইমারি কি, সেটার সাথে রিলেশন করে অন্য টেবিলও থাকতে হবে, তা না হলে তো খুঁজে পাবো না। মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের তো রিলেশন করতে হবে, তা না হলে ধরো তোমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে টাঙ্গাইল, তা টাঙ্গাইল যেতে যদি এই হাইওয়ে থেকে একটা কানেক্টিভিটি না থাকে, রোডস যদি না থাকে, তাহলে তো কানেকশন করা যাবে না। ওই রকম একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের মধ্যে কমন একটা ফিল্ড লাগবে, যে ফিল্ড দিয়ে বোথ টেবিলকে কানেক্ট করা যায়। এভাবে যতগুলো টেবিল থাকবে তার সবগুলির মধ্যে এরকম। আচ্ছা, আচ্ছা, রিলেশনাল ডাটাবেসটা হচ্ছে একটা মোস্ট কমন ডাটাবেস, যেটা হচ্ছে ফ্ল্যাট ডাটার থেকে অনেক বেশি মানে ইউজার ফ্রেন্ডলি এবং অনেক বেশি মানে মানে ইউজেজে সহজ। কারণ হচ্ছে আমরা যখন ফ্ল্যাট ডাটা কি করি, প্রত্যেকবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যে এন্টিটি আছে, প্রত্যেক আলাদাভাবে খুঁজে নিয়ে আসতে হয় আলাদা আলাদা টেবিল থেকে। বাট এখানে একটা টেবিল থেকে আমরা সব মানে একটা জায়গা থেকে সব ইনফরমেশন গুলো নিতে পারি। এটা হচ্ছে একটা ইয়ার রিলেশনশিপ ডায়াগ্রাম, যার মাধ্যমে আমি মানে ইয়ার দ্যাট মিনস এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, মানে একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটির যে রিলেশনশিপ, সেটা মানে ফিগারের আকারে দেখানো হয়েছে। আচ্ছা, ডাটাবেজ আসলে আমরা কি কাজটা করি? ডাটাবেজটা হচ্ছে মূলত মানে কি কাজ করা যায়, যেমন হচ্ছে আমি এটাকে ইনফরমেশন দিতে পারি, মানে এন্ট্রি করতে পারি নাকি। তারপরে হচ্ছে যে যেটাকে বলতেছি আমি ডাটা। আচ্ছা, ডাটা এবং ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স আছে কি জানো? ডাটা এবং ইনফরমেশনের মধ্যে? জি স্যার, স্যার ইনফরমেশন হচ্ছে যে ডাটাটাকে প্রসেস করা হয়, আর স্যার ডাটা হচ্ছে যে কোনো একটা স্যার স্যার ডাটার সময়টা ভুলে গেছি স্যার। ইনফরমেশনটা হচ্ছে প্রসেস ডাটা, ইনফরমেশনটা হচ্ছে স্যার প্রসেস ডাটা, যে ডাটাটাকে প্রসেস করা হয় সেটা ইনফরমেশন। আচ্ছা, এইমাত্র কে বললা? আচ্ছা, আমরা চাইলে এবার আমি ডাটাকে এন্ট্রি দিতে পারি এবং এটাকে ইয়ে করতে পারি যে আমি এই আইডির ইনফরমেশন গুলি চাচ্ছি, যাদের বাড়ি
যারা যারা জিপে 5 এর উপরে তাদের ডাটাগুলি চাচ্ছি, এবং সেই ডাটাগুলি চেয়ে আমি প্রিন্ট আউট করব। মানে আবার প্রিন্ট আউট কি করবো, রিপোর্ট একটা জেনারেট করবো, যে যাদের কোয়ারি পেলাম তাদের একটা রিপোর্ট জেনারেট করব, দেন আমরা এটাকে প্রিন্ট করতে পারি। তো এভাবে থাউজেন্ডস অফ ইউজার তার ডাটাকে এন্ট্রি করতে পারে, এবং ডিফারেন্ট বিভিন্ন টুলস আছে যেটা দিয়ে ডাটাকে প্রোটেক্ট করা যায়। তো আমরা যখন ফার্স্ট একটা টেবিল ক্রিয়েট করব, সেখানে কি কি মানে নেসেসারি ফিল্ড থাকবে। নেসেসারি ফিল্ড বলতে আসলে যে ধরো আমি আমাকে আইডেন্টিফাই করতে চাই, তোমরা কি বলবো, তোমরা একটা ডাটাবেস তৈরি করলে যে তোমাদের সিএসসি যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকের ইনফরমেশন নিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করবা। তো সেক্ষেত্রে কি কি ফিল্ড রাখা দরকার, যেমন হচ্ছে কি তাহলে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপরে হচ্ছে সে বিওর ফ্যাকাল্টি আর গেস্ট ফ্যাকাল্টি কিনা, তারপরে হচ্ছে যে তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার হচ্ছে যে সে তার ডেজিগনেশন কি, যে প্রতিষ্ঠানে সে কোন প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচ, যেমন আমি ওপেন ইউনিভার্সিটির সাথে আছি, আর একজন হয়তো ড্যাফোডিলের সাথে আছে, বা কুমিল্লা ইউনিভার্সিটির সাথে আছে, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে, সেটা অ্যাটাচড ইউনিভার্সিটি, তার ডেজিগনেশন, ঠিক আছে। এটা হইলে তোমরা একজন টিচারকে পুরো আইডেন্টিফাই করতে পারবে। তারপরে এক্সট্রা আরেকটা দিতে পারো যে হচ্ছে কোন স্যার কোন কোর্স নেয়, ঠিক আছে। তা দিয়ে তোমরা চাইলে একটা ডাটাবেস তৈরি করতে পারো। এখন ইজিলি যদি এখন নামে তুমি তোমার একজন টিচারকে দরকার, যে ধরো আমাকে দরকার মশিউর, তুমি মশিউর নামে লিখলা, এমওএসএ চাইও, লিখলে আমার ইনফরমেশন যা যা আছে, আমি মোবাইল নাম্বার কি, ইমেল অ্যাড্রেস কি, তার সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে গেলা। এই যে মানে একটা টেবিল ক্রিয়েট করার জন্য আমার নেসেসারি ফিল্ড যেগুলি বললাম, এগুলি হচ্ছে মেইনলি এটা ডিফাইন বা ইউজার ডিফাইন, যে আমার যে কাজের জন্য যেটা লাগবে, যেটা করলে সবচেয়ে বেস্ট ডিসক্রাইব করতে পারবো, যেটা করলে সবচেয়ে বেস্ট ভাবে আমি ওই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবো, ওইভাবে আমি টেবিলের ফিল্ড গুলা নিতে পারি। আচ্ছা, ফিল্ড টাইপ হচ্ছে যে ধরো এখন আমার নাম হচ্ছে এমডি মশিউর রহমান, এটা কি টেক্সট ফিল্ড নাকি? আচ্ছা, এরপরে আমার রেঞ্জ কত বা আমার মোবাইল নাম্বার, এটা কি ফিল্ড? নিউমারিক ফিল্ড, ঠিক না? 01714 এরকম তো। জি স্যার। তোমরা রেসপন্স করো, আমি তো ওয়ান ওয়ে পড়াশোনা হয়ে যাচ্ছে। তারপরে তোমরা তো সবাই ভিডিও অন অফ, তো কাউকে আমি দেখতেছি না কি করতেছে না করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমার ক্লাসে কোনো মাস্টার থাকা যাবে না। আমি মাস্টার একদমই অপছন্দ করি, যে আমার থেকে যে বেশি মাস্টার হবে তার আমার ক্লাসে দরকার নাই। বোঝা গেছে আমি কেন কথাগুলো বলতেছি? আই থিঙ্ক বুঝতে পারতেছো তোমরা। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ধরো নিউমারিক ফিল্ড, যে আমার মোবাইল নাম্বার 01748 এরকম, এটা হচ্ছে নিউমারিক ফিল্ড। ডেটা এবং টাইম ফিল্ড, এটা কি, ধরো যে আমি আমার ডেট অফ বার্থ তোমরা দিলা, ডেট অফ বার্থ বা আমি কোন সময় ক্লাসটা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে লজিক্যাল ফিল্ডে আসলে আমরা কি মানে যেমন আমি আসলে তোমাদের ক্লাস নেই কি নেই না, এটা একটা লজিক্যাল ইয়েস আর নো কোশ্চেনের আনসার আছে, ঠিক না? যেমন আমি কি তোমাদের ক্লাস নেই বা নেই না, তোমরা তখন ওখানে হ্যাঁ ইয়েস অর নো, ঠিক আছে। তো মানে কি, আমার ছবিটা যেমন হচ্ছে আমার এখন মানে আমার ইয়েসটা যদি আমি অ্যাড করতে চাই বা আমার কোনো রেসপন্স যদি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বাইনারি ফিল্ডে আমরা চাইলে ওটাকে রেসপন্স অ্যাড করতে পারি। এরপর হচ্ছে যে সিকোয়েন্সিয়াল নাম্বার, যে আমি আসলে জেনারেট করতে পারি, যে ধরো আমরা কত না মানে একজন টিচার আমাকে আমি এমটিটি শেষ করলাম, এরপর আরেকজন টিচার এভাবে যে কাউন্টিং করা, সিকোয়েন্সিয়াল একটা নাম্বার প্রোভাইড করা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম, বা তোমাদের আইডি, এগুলো হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল নাম্বার দেওয়া অটো জেনারেটেড। মেমো ফিল্ডস হচ্ছে গিয়ে লার্জ নাম্বার অফ ডাটা, আদার যত ধরনের ডাটা আছে সেগুলিকে আমরা একটা আরো অনেক ধরনের ডাটা
টাইপ আছে, যে ডাটা টাইপের মাধ্যমে আমরা চাইলে যে কোনো ফিল্ডকে অ্যাড করাতে পারি। আচ্ছা, আমরা যে ডাটাগুলি এন্ট্রি করলাম সেগুলোকে আমরা দেখা যাবে তো নাকি? সেটা একটা ফর্মের ডাটা শিটের আন্ডারে অল রেকর্ডস কে আমরা দেখতে পারবো, অ্যানালাইজ করতে পারবো এবং ওটাকে এডিটও করতে পারবো। ঠিক আছে, এডিট করা যাবে না? ডাটাবেজে কিন্তু এডিটও করা যায়। জি স্যার, এডিট করা যায়। আচ্ছা, এরপরে আসছে যে মানে শর্টিং, মানে আমি যে ডাটাগুলি দিলাম এগুলি কি শর্ট করা যাবে কিনা? যারা এক্সেল ইউজ করছো, তোমরা এক্সেলে কাজ করছো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ডাটাকে অনেকভাবে ম্যানুপুলেট করে থাকি, ডাটাকে রিঅর্গানাইজ করে থাকি। যেমন এখানে কি বলছে যে সেভারাল টাইপ অফ শর্টস আছে, যেমন কি আলফাবেটিক, মানে আমরা কি আলফাবেটিক কি এ বি সি ডি এভাবে করে 1 বাই 1 ক্যাটাগরিক্যাল শর্টিং করতে পারি নাকি? ধরো সোহেল রানা, ও আসবে এস এর ঘরে, এমডি ইয়াসিন আরাফাত ও আসবে এম এর ঘরে। ঠিক আছে, তারপরে এমডি জামাল মিয়া ও আসবে এম এর ইয়াতে, এভাবে করে সিকোয়েন্সিয়ালি অ্যালফাবেটিক অর্ডারে আমাকে শর্টিং করতে পারি। এরপরে হচ্ছে নিউমারিক হচ্ছে কি, যেটা ধরো যে আমি চাই যে তোমরা কোন ব্যাচের, ধরো তোমরা হচ্ছে কি 7th ব্যাচ মনে হয় না? 7th ব্যাচ, 7th ব্যাচ হলে ধরো 1 2 3 4 5 6 7 কোন ব্যাচের কারা কারা আছে। তো আমি যদি শুধু 7 ব্যাচ আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমি তোমাদের সবাইকে একত্রে দেখতে চাই, অথচ তোমরা কিন্তু ডাটা এন্ট্রি করছো এক একজন এক এক সময়, ঠিক না? আচ্ছা, এরপরে হচ্ছে যে চরণিকাল হচ্ছে গিয়া তোমার এটা হচ্ছে ইভেন্টের উপর ডিপেন্ড করে, যদি কোনো চেঞ্জেস হয় মানে প্রিয়র্স বা হচ্ছে টাইম ইভেন্টস এর উপর করে যদি আমি কোনো শর্টিং করতে চাই, যে কে কত কম বা বেশি সময় ধরে একটা কাজ এক্সিকিউট করতেছে সেটা। অ্যাসেন্ডিং মানে হচ্ছে কি লো থেকে হায়ার অর্ডার, আর ডিসেন্ডিং মানে হচ্ছে হায়ার থেকে লোয়ার অর্ডার, এভাবে আমরা চাইলে শর্টিং করতে পারি। আচ্ছা, ডাটাবেসকে যদি আমি কোয়ারি করতে চাই, সেক্ষেত্রে কোয়ারি আমি কি দিয়ে করব? ধরো তুমি তোমাদের টোটাল ব্যাচের একটা তোমাদের সিস্টেম একটা ডেভেলপ করলা ডাটাবেসের মাধ্যমে, ছোট একটা ডাটাবেসের মাধ্যমে একটা সিস্টেম ডেভেলপ করা। ওখানে বললা যে তুমি একটা কোয়ারি করতে চাও, আচ্ছা দেখি তো তাহলে আমাদের এই ব্যাচের তোমরা ধরো যে কক্সবাজার যাবা, তাহলে সবাইকে তো পার্সোনালি জিজ্ঞেস করা সম্ভব না কোথায় যাবো, যে তোমরা নতুন, তোমার ডাটাবেস থাকলে তোমরা জিজ্ঞেস করলা যে কার হোম টাউন কার কক্সবাজার, তুমি আইডেন্টিফাই করতে পারলা যে ধরো এক্সাম্পল হুমায়ুন কবিরের কক্সবাজার, তখন ওকে জিজ্ঞেস করলা যে আমি কক্সবাজার কিভাবে যাবো। তো এই যে কোয়ারি করা মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আলাদাভাবে মানে জানা, মানে এটাকে সার্চ করা, খোঁজা। তোমার একটা টেবিলের মধ্যে রেকর্ড গুলির মধ্যে তুমি স্পেসিফিক কোনো ফিল্ডকে জানতে চাও, স্পেসিফিক কোনো এন্ট্রিকে জানতে চাও, তখন তুমি ওটাকে কোয়ারি করবা যে আচ্ছা অমুকে যে কোনো এন্ড থেকে। কোয়ারি তো অনেকভাবেই করা যায়, যে কোনো একটা যে ধরনের একটা ফিল্ড দিয়ে তুমি কোয়ারি করতে পারবা। তো এখানে বলছে কি ইউজ অফ কোয়ারিং ফাইন্ড, ডাটাকে ফাইন্ড করা যায়, ক্যালকুলেট ফর ভলিউমস পার রেকর্ড, ডিলিট রেকর্ডস। কোয়ারি আবার কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যে আমি যে খুঁজে বের করবো, কোয়ারি মানে কি খুঁজে বের করে যে ল্যাঙ্গুয়েজ নাকি, যার মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি। তো সেই এটা আবার কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে। যে ডাটাবেস, বেশিরভাগ ডাটাবেসই হচ্ছে গিয়ে যে আমরা যে মোস্ট কমন যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল নাকি, আর একটা হচ্ছে এক্স বেস কোয়ারি ল্যাঙ্গুয়েজ ফর ডিভাইস সিস্টেম, আর একটা হচ্ছে কোয়ারি বাই এক্সাম্পল। এটা হচ্ছে যে এটা একটা ইন্টারেক্টিভ কোয়ারি ডিজাইন, যার মাধ্যমে আমি একটা বইয়ের মাধ্যমে আমি একে সার্চ করতে পারি। তারপরে হচ্ছে পোস্ট এসকিউএল জিআরই আছে, এরকম অনেকগুলি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ আছে যার মাধ্যমে আমরা এই কোয়ারিগুলি করতে পারি। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে এসকিউএল এবং এক্স বেস এর এক্সাম্পল। যেমন এসকিউএল যদি আমি কোয়ারি করতে চাই,
তাহলে হচ্ছে যে আসলে আমার মানে আমি যে যার মাধ্যমে কোয়ারি করব সে এখন তো আমরা ধরো যে লিখে কোড মানে এটাকে অনেকটা মানে সিম্পল একটা কোড বলে, এটাকে আসলে ওইরকম কোডিং না, ঠিক ঠিক আছে, যদি এটা ল্যাঙ্গুয়েজ মানে এটা কোডিং অবশ্যই, কিন্তু তোমরা যে কোডিং বলতে তোমরা তো ফার্স্ট সেমিস্টার সিজন করবে তখন দেখবা যে, তো এটাকে হচ্ছে যে আমরা নরমালি একদম তুমি বুঝতে পারবা কি বিষয়টা কি লিখছো। যেমন সিলেক্ট, আমি সিলেক্ট করলাম কি ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার, এই তিনটা জিনিস আমি সিলেক্ট করলাম একটা টেবিল থেকে। কি করলাম? একটা টেবিল থেকে তিনটা জিনিস সিলেক্ট করলাম এসকিউএল অনুসারে, ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার। আচ্ছা, তাহলে আমার এই টেবিলে তিনটা আছে, তাহলে আমি ওইটা থেকে ওই টেবিল থেকে ফ্রম টেবিল টিডিএল টেবিল ফোন নাম্বার, তাহলে আমি ওই টেবিল থেকে ফোন নাম্বার জানতে চাই। কার জানতে চাই? যার নেম নর্টন। বুঝতে পারছো? তাহলে আমি কি জানতে চাই? আমি একটা মোবাইল ফোন নাম্বার জানতে চাই। যেমন তোমাদের ব্যাচের একজন স্টুডেন্টের নাম হচ্ছে হুমায়ুন, তো সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফোন দিলাম, ফ্রম টেবিল ফোন নাম্বার দিলাম, হোয়ার লাস্ট নেম হুমায়ুন, যদিও লাস্ট নেম নয় মিডল নেম মনে হয় নাকি হুমায়ুন, হুমায়ুন কবির। হ্যাঁ, ধরো লাস্ট নেম দিলাম, হোয়েন লাস্ট নেম কবির বা হোয়েন ফার্স্ট নেম হুমায়ুন দিলে হুমায়ুনের ফোন নাম্বারটা আমাকে শো করবে কোয়ারিতে। তো এক্স বেসিস একটা সিস্টেম, আমরা আসলে এটা নিয়ে কাজ করি না, আমরা কাজ করি এসকিউএল নিয়ে বা হচ্ছে পোস্টগ্রেসকিউএল নিয়ে আমরা কাজ করি। তো এটা যে সিস্টেম সেটা হচ্ছে এক্স বেসে, এটা কি বলছে, ইউজ টেবিল ফোন নাম্বার, একটু ডিফারেন্ট ফরম্যাটে বাট একই জিনিস। তো সেখানে কি করব, লিস্ট ধরবো যে কার ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার। তখন কি করব যে লাস্ট নাম্বার যার যার নাম্বারটা হচ্ছে নর্টন, লাস্ট নেমটা নর্টন, তার আমি এই এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এই লিস্টটা আমি দেখতে চাই। ঠিক আছে? আচ্ছা, ফাইনালি আমরা তো কোয়ারি করে ফেললাম, এরপর আমরা রিপোর্ট জেনারেট করব যে ধরো আমি হুমায়ুন কবিরকে পেয়ে গেলাম, তারপরে আমি ইনফরমেশনটা নিয়ে আমি এটাকে প্রিন্ট করলাম বা আমার ইনফরমেশনটা আমি জেনে নিলাম। মানে এটাকে যদি কোয়ারি করার পরে যেটা রিপোর্ট যেটা আসবে সেটাই হচ্ছে কি আমার জেনারেটেড রিপোর্ট। আচ্ছা, আমার এইটা চ্যাপ্টারটা দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। সার্ভে অফ ডাটাবেস সিস্টেমস। আচ্ছা, এন্টারপ্রাইজ সলিউশন বিষয়টা কি? এখন এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ডাটাবেস নিয়ে আমরা কথা বললাম, ডাটাবেস বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে। আর এখন হচ্ছে যে আসলে ডাটাবেসটা যে কোথায় কোথায় ইউজ হয়, সার্ভে অফ ডাটাবেস সিস্টেম মানে ডাটাবেস সিস্টেম যেখানে যেখানে ইউজ হয় সেটাতে আমরা দেখতে চাই যে ওরা আসলে কি রকম ডাটাবেস ইউজ করে, যেমন এটা কি এন্টারপ্রাইজ ইউজ করে না স্মল এন্ডে ইউজ করে। এখন এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত হচ্ছে যে এন্টারপ্রাইজ যদি ইউজ করে সেক্ষেত্রে তারা দেখাচ্ছে যে তাদের কিরকম কি দরকার পড়ে ডাটাবেস সিস্টেমের জন্য। তো তোমরা এটা আমরা তুলনা দেবো, ধরো যে আমার ওপেন ইউনিভার্সিটি ডাটাবেস সিস্টেম আছে বা এক্সাম সিস্টেমে যে ডাটাবেসগুলো ইউজ করে তার সাথে। তো এন্টারপ্রাইজ ডেফিনেশনসে যে টোটাল একটা অর্গানাইজেশনে বড় স্কেলে আমি যে ডাটাবেসটা ইউজ করি যেখানে লক্ষাধিক স্টুডেন্ট, ওপেন ইউনিভার্সিটি প্রায় হচ্ছে কি এখন কনকারেন্টলি ধরো যে প্রায় 6 লাখ স্টুডেন্ট অ্যাক্টিভ আছে, বাট আরো ইনফরমেশন আরো 4 লাখ, ধরো 10 লাখের মধ্যে টোটাল। হ্যাঁ, তো 10 লাখ স্টুডেন্টের ইনফরমেশন করা, রেজাল্ট দেওয়া, এডমিশন ইনফরমেশন হিউজ টাস্ক। ঠিক আছে, এটা নর্মাল এইসব সার্ভারে হয় না, এগুলি মেইন ফ্রেম বা স্ট্রং সার্ভার লাগে। যে এটাকে এই জন্য আমরা এন্টারপ্রাইজ আমাদের এখানে যে কিছু
ওরাকল দিয়ে করি, কিছু কিছু আমরা ওপেন সোর্স প্ল্যাটফর্ম এসকিউএল দিয়ে করি আমরা, ঠিক আছে, যেটাকে বলতেছি আমরা মাইস্কিউএল। তো আমাদের এই ইন্টারফেস সলিউশনটা, যেটাকে আমরা ব্যাকএন্ডে ডাটাবেস বলতেছি, সেটা হচ্ছে আমার কোনো সার্ভারে রান করতেছে, সার্ভারে উইদাউট সার্ভার। সার্ভার মানে কি আসলে? এটাও একটা কম্পিউটারের মতোই, কিন্তু একটা সোশ্যালি কম্পিউটার, ঠিক আছে। ডাটাকে প্রসেস করে বের করে নিয়ে আসা যায়। তো আমার নর্মাল কম্পিউটারকে কি সার্ভার বানানো যায়? আমার যে আমি ল্যাপটপ দিয়ে যে কাজ করছি সেটাকে কি সার্ভার বানানো যায়? স্যার এটা সার্ভার বানালে তো শুধু আমি দেখতে পাবো এখানকার ডাটা, কিন্তু বাইরের কেউ তো পাবে না স্যার। স্যার বানানো যাবে, লোকাল বানানো যাবে, কিন্তু আমার লোকাল নেটওয়ার্কের এরা সবাই দেখতে পাবে, কিন্তু বাইরের তো কেউ পাবে না। লোকাল কেন? এটাকে সার্ভার এলআইপি দিয়েও ইয়া করা যায় না কেন? কি বেশিরভাগই তো একটা কম্পিউটারকে সার্ভার বানিয়ে ইউজ করে। ধরো আমার এক কম্পিউটারকে 24 আওয়ার্স রেখে এটাকে আমি সার্ভার বানিয়ে কাজ করাতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সার্ভার এটার মধ্যে পার্থক্য কি? সার্ভার এটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়া এর প্রসেসিং ক্যাপাবিলিটি, এর স্টোরেজ, এর ব্যান্ডউইথ, এর নেটওয়ার্ক, এর এভরি আমার কম্পিউটার যত ধরনের কম্পোনেন্ট আছে, ডিভাইস আছে, সবগুলি ধরো যে লো কোয়ালিটির বা লো তোমার স্পেসিফিকেশনের। বাট সার্ভার মানে কি? সার্ভার হচ্ছে যে ওখানে অনেক হাই ডাটা স্টোরেজ করা যায়, মানে অনেক লার্জ ডাটা স্টোরেজ করা যায়। ওখানে অনেক মাল্টি কোর দেয়া আছে, অনেক জায়গায় 100 কোর দেয়া থাকে, 3টা চ্যানেল দেয়া থাকে। আমার এখানে সিঙ্গেল চ্যানেল, 3টা চ্যানেল দেয়া থাকে। তারপর হচ্ছে ওটা 24 আওয়ার্স ওখানে হচ্ছে মানে পাওয়ার সাপ্লাই থাকে। আমার এটা 24 আওয়ার্স নাই। আবার ধরে আমার এই কম্পিউটারে 100 জন একই সাথে হিট করলে আমার সার্ভারে বসে যাবে, আমার কম্পিউটারটাই বসে যাবে, ঠিক আছে। বুঝবে না, এটাই তো পার্থক্য আসলে। ওটাও কম্পিউটার, এটাও কম্পিউটার। এটা হচ্ছে লো গ্রেডেড কম্পিউটার, ওটা হচ্ছে অনেক হাই গ্রেডেড কম্পিউটার। আচ্ছা, এখন আমরা আসছি ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে যে আমার এই এন্টারপ্রাইজ সলিউশনটা হচ্ছে যে ধরো তোমার ওখানে কি ধরো একটা মেশিন থাকে, ওখানে কিন্তু একটা মেশিন থাকে না, ওখানে কিন্তু মাল্টিপল মেশিন থাকে। কিরকম মাল্টিপল মেশিন থাকে? ধরো যে তোমার ডাটা স্টোরেজ করতেছে একটা সার্ভার, তোমার প্রসেসিং করতেছে, অ্যাপ্লিকেশন করতেছে একটা সার্ভার, তোমার রিপোর্ট জেনারেট করতেছে একটা সার্ভার, ইউজার এন্ডের জন্য একটা সার্ভার। প্রত্যেকটা সার্ভার আলাদা আলাদা করে দিচ্ছে, মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে অ্যাপ্লিকেশনটা। তো সেই এরকম ডিস্ট্রিবিউট করার জন্য কি হয়, আমার লোড ব্যালেন্সিংটা পারফেক্টলি হয়। যেমন অনেক ক্ষেত্রে এখন দেখা যায় তোমার বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় কিন্তু সার্ভার ডাউন থাকে, ঠিক না? রেজাল্ট যখন দেয় সার্ভার ডাউন, এটা সব জায়গায় হয়। কিন্তু আমাদের যা ক্যাপাবিলিটি, অথচ তোমরা কি দেখছো কখনো গুগলে আমরা এই যে জুমে বসে ক্লাস নিচ্ছি, জুমে হয়, ধর গুগলে খুব রেয়ারলি হয় নাকি? গুগল, ফেসবুক এগুলি খুব রেয়ারলি হয়। এদের মানে ডাটা সেন্টার বিভিন্ন জায়গাতে ক্লাস্টার ওয়াইজ ডাটা সেন্টার করা আছে। ক্লাস্টার মানে কি? রিজন ওয়াইজ, ঠিক আছে, বিভিন্ন গ্রুপে ভাগ করে করে এরা সার্ভার মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আচ্ছা, এখন আসো টায়ার। তো টায়ারটা মানে হচ্ছে যে আমাদের যে টায়ারটা মানে কি? টায়ার মানে কি আমরা বলতেছি স্তর নাকি? স্তর বলতেছি। তো এই টায়ারটা হচ্ছে যে সফটওয়্যার এবং ডাটার মধ্যে, এই সফটওয়্যারটা কি ডাটা এবং ইউজার এবং ডাটার মধ্যে যোগাযোগ স্থাপন করে নাকি? যেমন তুমি যে ডাটাটা এন্ট্রি করলা, তুমি একজন ইউজার, যে ইনফরমেশনটা মানে যে এন্ট্রি করলা সেগুলি হচ্ছে একটা ডাটা। তুমি রাখলা কোথায়? একটা সফটওয়্যারের মাধ্যমে সিস্টেমে রাখলা। তো এটাকে তো একটা কন্ট্রোল করতে হবে, ঠিক না? এটা কন্ট্রোল করতে হবে। যদি আমাদের এটা 2 টায়ার সিস্টেম, বেশিরভাগ সব জায়গাতে মোটামুটি 2 টায়ার সিস্টেম। একটা কি ডাটা স্টোর করবে, আর একটা হচ্ছে ক্লায়েন্ট ইন্টারফেস, ঠিক আছে, যে এক জায়গায় রাখবে আর তোমার এই দুইটা ইন্টারফেস থাকবে 2 টায়ার। বাট 3 টায়ারের ক্ষেত্রে যে আমার এটা হচ্ছে আরেকটু ভালো হয়। 3 টায়ার তো আসলে খুব মানে এক্সপেন্সিভ একটা বিষয়, যে এটা হচ্ছে প্রসেসিংটা মানে ক্যালকুলেশনটার জন্য আলাদা একটা টায়ার সে সিলেক্ট করে। তো বেসিক্যালি এটার জন্য টায়ারের কোনো আসলে লিমিট নাই, স্ট্যান্ডার্ড হিসেবে 3টাই ধরে।
যদি চাই, আমি চাইলে আরো এটার মধ্যে আরো টায়ার অ্যাড করাতে পারি, সেক্ষেত্রে আমার আরো তোমার ধরো যে এই ইন্টারপ্রিটেশনের যে ডিস্ট্রিবিউশনটা সেটা বেড়ে যাবে, সেটা বেড়ে যাবে। ইন্টারফেস সলিউশনের ক্ষেত্রে যে আমাদের ইউজারের যে যে ইনফরমেশন গুলি দরকার হয় বা ডাটাগুলি দরকার হয়, এগুলো অনেকটা ইউজার আমি জানতে চাই আমার আসলে এটা আমি যেটা ইনফরমেশনটা দিলাম সেটা হয়েছে কিনা, বা তুমি কোনো কোয়ারি দেখলে সেটা দিলা, তারা আবার ফিডব্যাক দিল, এই বিষয়টা তো তুমি একা করতে, সেই সাথে তোমার সাথে কিন্তু আরো লক্ষ লক্ষ স্টুডেন্ট করতেছে, তখন এই টোটাল বিষয়টাকে ম্যানেজ করা একটা কমপ্লেক্স বিষয় না? বাট ইন্টারফেস সলিউশন এটা খুব ইজিলি পসিবল, এই সাপটা দেওয়া খুব ইজিলি পসিবল। এখন ইলেকট্রনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট যেটা ইডিএম বলতেছি, যে তুমি যত ধরনের ট্রানজেকশন দেবা সব যদি ইলেকট্রনিক্যালি হয় এবং প্রত্যেকটা জিনিস যদি আমি ট্র্যাক রাখতে পারি ডাটাবেজে, যে তুমি কি কখন চেঞ্জ করলা, তুমি তোমার প্রোফাইল আপডেট করলা, তুমি কোথায় অ্যাপ্লিকেশন করলা, তুমি কোথায় কি করলা, প্রত্যেককে ট্র্যাক করা যায় এবং সেটা অর্গানাইজড হয়েছে, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট। মানে আমরা যদি মানে অনলাইনের মাধ্যমে যে কাজগুলি করি, টোটাল একটা কমপ্লিট কাজ করি, ধরো যে আমার এই পাসপোর্ট যেটা, এটা একটা ইলেকট্রনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? যে টোটাল কাজটাকে যদি আমি ইলেকট্রনিক্যালি ডিল করি এবং প্রত্যেকটা কাজের আমি ট্র্যাক জানতে পারি যে কোথায় আমি কি কাজ করছি, তো সেটা হচ্ছে কি ইলেকট্রনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট। তোমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়া তোমরা এমন একটা মানে যে সাবজেক্টটা তোমার গ্রাজুয়েশন সেটা হচ্ছে যে তৈরি করার চেষ্টা করবা। যে ধরো টিচার, তুমি ওখানে ওখানে সিস্টেমটা চেঞ্জ করার চেষ্টা করো। তুমি ধরো প্রফেশনাল হইলা, সিস্টেমটা চেঞ্জ করার চেষ্টা, যে দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে দিবে। আচ্ছা, কিছু ডিসকানেক্টেড ডাটাবেজ, যে ডাটাবেজ গুলি আসলে মানে মানে আমার কিছু কানেকশন বা ডাটা ফ্লো এগুলিকে রিডিউস করার জন্য হঠাৎ করে আমার মানে মনে হলো যে কিছু কানেকশন দরকার নাই, বা কিছু কানেকশন নিয়ে আমার রেজাল্টের ভেরিয়েশন আসতেছে, ওইগুলিকে আমরা চাই ডিসকানেক্টেড করে দিতে পারি। আচ্ছা, রেকর্ড ইন নিয়ারলি এভরি বিজনেস, সাধারণত প্রত্যেকটা জায়গাতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, অফিস, এম্বাসি, প্রত্যেকটা জায়গাতে আমরা ডাটাবেস অলরেডি প্রত্যেক জায়গার ডাটাবেস আছে। যেমন ধরো শিক্ষক সমিতির ডাটা আছে, বিক্ষোভ সমিতির ডাটাবেস আছে, অ্যাডমিনিস্ট্রেশন সমিতির ডাটাবেস আছে, সবার ডাটাবেস আছে, ঠিক আছে? তো ডাটাবেজের যে কাজ সেটা হচ্ছে ডিসকভারি করা, মানে একটা টেকনিকের মাধ্যমে তুমি যে ইনফরমেশনটা জানতে চাচ্ছ সেটাকে বের করে নিয়ে আসা। তাহলে কি একটা তুমি কোশ্চেন জেনারেট করলে, সেই কোশ্চেনে তুমি একটা অ্যান্সার তুমি ডাটাবেস থেকে পেয়ে গেলা নাকি? জি স্যার। আচ্ছা, ডাটা এটা তো অন কাইন্ড অফ ডাটা মাইনিং। মাইনিং জিনিস কোন জিনিস খুঁজে বের করা। মাইন কি? যেমন আছেন যেখানে দেখিবে ছাই, উড়িয়া দেখো তাই, পাইলো অমূল্য রত্ন, এরকম একটা কথা হচ্ছে না? তো এরকম যে সবকিছুতে ডাটা মাইন করা যায়, যে তুমি ধরো যে অনেক ধরনের ইনফরমেশন তোমার কাছে হাতে আছে, তুমি একটু মাইনিং করতেছো এখন কোথায় কি আছে, কিরকম ডাটা আছে, ডাটার বিহেভটা কিরকম, তো ওখান থেকে তুমি চাইলে মাইনিং করতে পারো। মানে ডাটার কাছ থেকে খুঁজে পেতে পারো তোমার আসলে ডিজাইন ইনফরমেশনটা কি। আচ্ছা, এগুলি নর্মাল কথাবার্তা, এগুলি কেমন? আচ্ছা, ডাটাবেস ফর ইন্ডিভিজুয়াল, আমরা যে আমাদের সব মানে তুমি যদি ব্যক্তি পর্যায়ে উইদাউট ডাইনামিসিটি অথবা অনলাইনের বাইরে রেখে তুমি মাইক্রোসফট এক্সেস দিয়ে তুমি মোস্ট পপুলার দিয়ে করতে পারো, বাট খুবই কম যে মাইস্কিল দিয়ে করে ফেলে আর কি। তো ওরাকল হচ্ছে মোস্ট পপুলার এন্টারপ্রাইজ লেভেল ডাটাবেস সিস্টেম, যে এন্টারপ্রাইজ লেভেলে সবচেয়ে মোস্ট পপুলার এবং ফ্লেক্সিবল সিকিউরিটি সিস্টেম হইলে কি হোক, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে কোনো এখানেও চলবে, তোমার ওখানেও চলবে, লিনাক্সও চলবে, উইন্ডোজও চলবে, ঠিক আছে? এবং ওয়াইড রেঞ্জ অফ সলিউশন আছে যেটা তারা প্রোভাইড করে। বেসিক্যালি ওরাকল যার জন্য ইউজ করে সেটা হচ্ছে এটা অনেক ফ্লেক্সিবল
প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এবং সিকিউর, এটার জন্য মূলত ওরাকলটা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মাইক্রোসফট এসকিউএল, যেটা হচ্ছে যে নর্মালি মাইক্রোসফট প্ল্যাটফর্মে চলবে এবং এটার 7-8টা ভার্সন আছে, কিন্তু এর মধ্যে 5টা ভার্সন এখন এক্সিস্ট আছে, বাকিগুলি নাই। এবং এটা এক্সট্রিম, আমরা যারা দিয়ে কাজ করে, যে ASP.NET এ যারা কাজ করে, এরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার নিয়ে কাজ করে। এবং মাইএসকিউএলটা হচ্ছে যে লিনাক্সের জন্য এটা ভেরি মানে কস্ট ইফেক্টিভ, কোনো খরচ নাই। তারপরে এটা খুব সহজ ইউজ করা যায়, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আমরা মোটামুটি সবাই এগুলা মাইএসকিউএলটা ইউজ করি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? স্যার মাইএসকিউএল কি শুধু স্যার লিনাক্স দিয়ে ইউজ করা যায়? আমরা কি স্যার উইন্ডোজ দিয়ে পারবো না? না, উইন্ডোজ দিয়ে করা যায়, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এখন। উইন্ডোজের জন্য উইন্ডোজ দিয়ে মাইএসকিউএল করা যায়। এটা বেসিক্যালি কি, তুমি তোমার একটা সার্ভার লাগবে, মানে ধরো যে জ্যাম সার্ভার, ঠিক আছে, যেটার উপরে তুমি এটা বসাবা। তো তুমি উইন্ডোজ যদি ইউজ করে, তুমি জ্যাম ডাউনলোড করে নিলা, জ্যাম ওটার সাথে কনফিগার করে নিলে, তখন তুমি মানে ওই সার্ভারের সাথে কানেক্ট করে তুমি মাইএসকিউএলটা চালাতে পারবা। আর কারো কোনো কোশ্চেন্স? আচ্ছা, লাস্ট অফ অল তোমাদেরকে যেটা বলি, কোনো কথা থাকলে আমার সাথে বলবা, সরাসরি আমার সাথে, ঠিক আছে? যদি এরকম হয় যে না স্যার আপনার ক্লাস সেটা ঠিক আছে, তো সেটা জানাই দেবো, আমি তোমাদের ক্লাস নিব না, বুঝতে পারছো? বাট এটা কোনো ক্ষেত্রে, কোনো কারো ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। এটা প্রাইমারি না, আমি এখনো বলি, এটা ইউনিভার্সিটি লেভেলে আসছো, আর এটা ওই ওপেনের অন্য সাবজেক্টের সাথে এটাকে মেলানোর কোনো কারণ নাই, ঠিক আছে? তোমাদের সিনিয়র ব্যাচের সাথে তোমরা আলাপ করে দেখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম